বসন্তের এক রৌদ্র ঝলমলে ছুটির দিনে অলস দুপুরে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে প্রকৃতি বিলাস করব বলে। ফটিকের মতো চকচকে রোদ গাছের পাতার ফাঁক দিয়ে গায়ে এসে লাগছে। মৃদু মৃদু ঠান্ডা বাতাস এখনো জানান দিচ্ছে বসন্ত বাতাসের রোমান্টিকতা। সাথে এক ছোট ভাইকে নিয়ে হঠাৎ সিদ্ধান্ত হলো বেলাই বিলের মাঝখানে বসে মাছ দিয়ে ভাত খাবো। আমাদের বাইক ঘুরিয়ে চললাম বেলাই বিলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি নরুন এবং আওড়াখালী বাজারের মাঝখানে সরিষার চালা ব্রিজের উপরে। আমরা এখন যাব বক্তারপুরের বেরুয়া নামক একটি জায়গায়। তো বেরুয়ার ওখানে খুবই সুন্দর কিছু প্লেস রয়েছে। বেলাই বিলের মাঝখানে বসে মাছ দিয়ে ভাত খাওয়ার যে এক্সপিরিয়েন্স তা আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনাদের সাথে নিয়ে যদি খেতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। তবে আমরা আজকে যাচ্ছি, আমার সাথে রয়েছে সোহাগ, আমার ছোট ভাই। তো আমরা একসাথে বসে বিলের মাঝখানে বসে বিলের মাছ দিয়ে ভাত খাওয়ার যে এক্সপিরিয়েন্স তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের বহনকারী দ্বিচক্রযানটি ছুটে চলল কালীগঞ্জ উপজেলার অপরূপ সুন্দর সাজে ঘেরা ফ্রেশ বাতাসযুক্ত প্রকৃতি অবলোকন করতে করতে। শীতের শেষে প্রকৃতি যেন সেজেছে সবুজের মায়ায়। হঠাৎ বৃষ্টির পর সৃষ্টিকর্তা যেন প্রকৃতিতে সবুজ চাদর বিছিয়ে দিয়েছেন। নয়নাভিরাম এই দৃশ্য চোখে যেমন শান্তি দেয়, ঠিক তেমনি মনে এক ধরনের প্রশান্তি বিরাজ করে। আমরা চলে এসেছি বিলবেলাই রেস্টুরেন্টে। এখানে বিলের তাজা মাছ রান্না করে দেওয়া হয়। তবে আজকে আমাদের ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় রেস্টুরেন্ট পেলাম বন্ধ। একটা কথা আছে না, আপনার রিজিক যেখানে লেখা থাকবে আপনাকে সেখানেই খেতে হবে। আল্লাহর এই বাণী অক্ষরে অক্ষরে মানি বলে আমরা মন খারাপ করলাম না, ধরে নিলাম আজকে আমাদের রিজিক এখানে নেই। আমরা এর অপোজিট পাশে আরেকটি নতুন ব্রিজে চলে যাই, যেই ব্রিজটি নতুন হয়েছে। এই জায়গার অনেক ছবি এবং ভিডিও আমরা দেখেছি, হয়তো আপনারাও দেখেছেন। সো এই জায়গায় এসে মনটা একদম জুড়িয়ে গেল। সো গাইস, আমরা এখন চলে এসেছি বেরুয়া ব্রিজে। আমাদের ভাগ্য খুবই খারাপ, আমরা এসে এখানে মাছের হোটেল বন্ধ পেয়েছি। তবে এই জায়গার চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। এখানে আসলে মনে পড়ে যায় সেই জীবনানন্দ দাশের কবিতার কথা, আবার আসিব ফিরে সেই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় পাখির বেশে শালিকের বেশে। সো এই জায়গায় আসলে সেই ধানসিঁড়ির কথা আপনার মনে পড়বে, সেই কবিতার কথা আপনার মনে পড়বে। কবিতা, প্রকৃতি এবং সাহিত্যের যেই রস তা আস্বাদন করতে হলে এইরকম পরিবেশে আপনার আসতে হবে। সবুজের শেষে গিয়ে মিশে গিয়েছে নীল আকাশের সাথে। এই যে প্রকৃতির যে একটা মেলবন্ধন, অত্যন্ত সুন্দর যে একটা কম্বিনেশন, শহরের কোলাহল মুক্ত একটি পরিবেশ আমরা এখানে আসলে দেখতে পাই। আমাদেরকে অন্যভাবে ভাবতে শেখায়। যত ডিপ্রেশন, যত চিন্তা সব কিছু কিন্তু চলে যায় এরকম প্লেসের মধ্যে আসলে।